কালকে একটা বিয়েতে গেছিলাম, ওখানে স্টার্টার হিসেবে ছিল এই আমের চাটনি। চাটনিটা এতটাই মজার ছিল, জাস্ট অসাধারণ। এখন তো আমের সিজন, প্রায় সব প্রোগ্রামেই এখন কম বেশি এই আমের চাটনিটা দেয়া হয়। ঘরে কিছু কাঁচা পাকা আম ছিল, চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই বিয়েবাড়ির আমের চাটনির রেসিপি। কুকারে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, যাতে আমগুলো তলায় লেগে না যায়। এখানে 3 কেজি কাঁচা পাকা আম মিক্স নিয়েছি। আমগুলো 10-20 মিনিট আগে আমি কিছুটা হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন মিডিয়াম হিটে প্রেসার কুক করব 20 মিনিটের মতো। আপনারা চাইলে চুলাইও করতে পারেন। আমগুলো ফুল সেদ্ধ না হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিলেই হবে। আমাদের 20 মিনিট হয়ে গেছে, প্রেসারটা বের করে দিলাম। চলুন এখন ঢাকা খুলে দেখি কি অবস্থা। আমগুলো ফুল সেদ্ধ হয়ে গেছে, এখন ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। কিছুটা যদি দলা থেকে যায় তাহলে কোনো সমস্যা নেই। চাটনিতে অনেকে চিনি ব্যবহার করেন, আবার অনেকে গুড় ব্যবহার করেন, তবে আজকে আমি গুড় দিয়ে চাটনিটা করব। 1 কেজি 300 গ্রামের মতো গুড়টা দিয়ে দিলাম। আর এই মিষ্টির টেস্টটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন, তবে চাটনি খেতে স্বভাবতই একটু মিষ্টি হয়। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ ব্ল্যাক সল্ট। আমি আর কোনো লবণ দেব না, কারণ প্রথম দিকেই আমি কিন্তু 1.5 টেবিল চামচ লবণ দিয়ে আমটা মেখে রেখেছিলাম, আর এখন দিলাম 1 টেবিল চামচ। তারপরও আপনাদের স্বাদ অনুযায়ী যদি আপনাদের লাগে একটু দিতে পারেন। গুড়টা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে দেব। একটু সাবধানে মিক্স করবেন, কারণ আমের পাল্পগুলো ফুটে ফুটে গায়ে পড়তে পারে। মিক্স করার সময় আপনি হিটটা একটু কমিয়ে দেবেন, তাহলে আর গায়ে এসে লাগবে না। আর যথাসম্ভব ঢাকা দিয়ে রান্না করার চেষ্টা করবেন, না হলে রান্নাঘরও পুরো চারদিকে পড়ে ময়লা হয়ে যাবে। চিনি দিয়ে আপনি যদি আমের চাটনিটা করেন তাহলে দেখবেন চিনি থেকে অনেকটাই জল বেরোবে, আর আমের চাটনিটা অনেকটা লিকুইড টাইপের হয়ে যাবে। আর যদি আপনি শুকিয়ে নিতে চান তাহলে অনেকটাই সময় লাগবে। যেহেতু আমি গুড় দিয়ে করছি, তেমনটা জল বেরোয়নি, সেজন্য সাথে আমি 200 ml মতো জলটা দিয়ে দিচ্ছি, না হলে চাটনিটা একটু বেশি টাইট মনে হচ্ছিল। এই মুহূর্তে আমি একটা চাটনির স্পেশাল মশলা দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আমার কম্পিউটারে নষ্ট হয়ে গেছে। তারপরেও আমি বলে দিচ্ছি কি কি দিয়েছি। শুকনো মরিচ নিয়েছি 4টে, মরি 1/2 টেবিল স্পুন, জিরা 1/2 টেবিল স্পুন, 5 ফোড়ন 1 টেবিল স্পুন, আর সামান্য মেথি 1/2 চা চামচের থেকেও সামান্য। সবটা হালকা রোস্ট করে আমি গুঁড়ো করে তারপর চাটনিতে দিয়ে দিয়েছি। আর অবশ্যই একটু হালকা রোস্ট করে নেবেন, এতে আচারি ফ্লেভারটা ভালো আসবে। আর একটা স্পেশাল টিপস হচ্ছে, আপনি এরকম আমের যে কোনো কিছু বানাতে গেলে একটু বড় সাইজের হাঁড়ি পাতিল ইউজ করবেন। এতে রান্না করতে যেমন সুবিধা হয়, তেমনি রান্নাঘরও ময়লা হয় না, আর গায়েও ফুটে পড়ে না। অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমের আঠিটা সহ দেয়া হয়। আমার সংরক্ষণের একটু সমস্যা হবে বিদায় আমি আঠিটা ফেলে দিয়েছি। আপনাদের পছন্দ হলে রাখতে পারেন। এই চাটনির সাথে পোলাও, বিরিয়ানি কিংবা কাচ্চির কম্বিনেশন কিন্তু একদম পারফেক্ট। আর আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের বিরিয়ানির রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। কেমন লাগলো আজকের সকল টিপস ও ট্রিক্স কমেন্টসে জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন। থ্যাংক ইউ।